গত কয়েকদিন ধরে রাজধানীর প্রধান সড়কগুলোতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরপর দুদিন এ নিয়ে সড়কের আন্দোলন সংঘর্ষেও রূপ নেয়। রাজধানীতে রেলপথ ও সড়কে অবরোধে ভোগান্তিতেও পড়েছে সাধারণ মানুষ। ১৯ নভেম্বর মহানগরীতে অটোরিকশা বা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে আদালত নির্দেশ দেওয়ার পরই এমন কর্মসূচি পালন করে আসছে। এমন প্রেক্ষাপটে শনিবার পুরানো পল্টনে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। জানায় আদালতের রায় স্থগিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান, সেখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে রিকশা শ্রমিক ভাইরা আসবেন, তারা বসবেন। আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাবো এবং যতদিন পর্যন্ত না কোর্ট এবং উচ্চ আদালতে আপিল করার মাধ্যমে এই নিম্ন আদালত মানে হাইকোর্টের যে রায়, সেই রায়কে প্রত্যাহার না করে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ব্যাটারি চালিত যানবাহন চালকদের চলমান আন্দোলনে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে, যেখানে রিকশা চালকরাও আহত হন। এই হামলায় জড়িত বহিরাগতদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি আটক ও গ্রেফতারকৃত সকল চালকদের দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানান তারা। সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে। আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। স্থায়ীভাবে ব্যাটারি চালিত যানবাহন এবং এর সাথে যুক্ত ৬০ লক্ষ মানুষের জীবনের যেই সংকট, এই সংকট নিরসন করবে। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো এসব বাহনের নেই কোনো রুট পারমিট ও লাইসেন্স। ফলে রুট পারমিট সহ এই বাহনটির চালকদের লাইসেন্স প্রদানের দাবি করেন তারা। সেই সাথে সরকারের কাছে ১২ দফা দাবিও জানায় সংগঠনটি। একটি বিধিমালার মাধ্যমে লাইসেন্স প্রদান করা হলে এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হওয়া সম্ভব এবং একই সাথে এই পরিবহন দেশের ৬০ লক্ষ মানুষের আয়ের মধ্য দিয়ে প্রায় ২ কোটি মানুষের রুটি রুজি নিশ্চিত করে অবদান রেখে চলেছে। দাবি আদায়ে রবিবার বেলা ১১টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সানি মৃধা, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।